হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। আজকে তোমাদের সামনে যেরকম তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, এমন একটা নোটিফিকেশন বা পরীক্ষার কথা বলতে এসছি যেটা প্রত্যেক বছর বহু সংখ্যক রিক্রুটমেন্ট হয়, বাট আমরা কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও সেটা আমাদের একরকম অগোচরে থেকে যায়, আমাদের জানা থেকে বাইরে থেকে যায়, আমরা জানতে পারি না। এবং বলতে কোনো বাধা নেই, সেটা আমাদের দেশের সবচেয়ে বড় কর্পোরেট কোম্পানিগুলোর মধ্যে একটি। পুরো ব্যাপারটা আমি আসছি, কিন্তু আরো ইন্টারেস্টিং ব্যাপার, এইটার জন্য কোয়ালিফিকেশন তোমার যে কোনো ফিল্ডে গ্র্যাজুয়েট হলেই চলবে। চলো একটু ডিটেলসে জানা যাক। সবার প্রথমে একটু বুঝে নেওয়া যাক যে যেই জবটার কথা আমরা আলোচনা করছি সেটা বেসিক্যালি ফেসিলিটি কি কি আমাদের প্রোভাইড করে। আমরা যে কোনো জিনিস একটা তো মানদণ্ডে আগে মেপে নিই যে এটা ভালো বাজে, কতটা ভালো, কোথায় ভালো, কোন জায়গাটা আমাদের সুবিধার জায়গা অসুবিধার জায়গা। সবচেয়ে প্রথম যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইটা এমন একটা জব যেখানে প্রায় প্রত্যেক 1-2 মাস অন্তর অন্তরই রিক্রুটমেন্ট হয়, খুব ঘন ঘন এটার রিক্রুটমেন্ট চলতে থাকে। গ্র্যাজুয়েট তোমার কোনো পার্টিকুলার ফিল্ডে হওয়ার দরকার হবে না। তুমি আর্টসে হয়েছো, কমার্সে হয়েছো, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তুমি গ্র্যাজুয়েট হলেই হবে। তোমার গ্র্যাজুয়েশন থাকলেই তুমি এই পরীক্ষাটা এবং এই চাকরিটার জন্য কোয়ালিফাই করার সুযোগ পাচ্ছ। এর কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, একটা নিম্নসীমা আছে বটে যে 18 ইয়ার্স প্লাস তোমার বয়স হতে হবে, কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই। নিম্নসীমা নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের মেইন সমস্যা হচ্ছে ঊর্ধ্বসীমা নিয়ে। তার কারণ হচ্ছে আমরা একটা বহুদিন স্ট্রাগল করার পরে সরকারি চাকরির পরীক্ষা দিতে দিতে আমাদের একটা বয়স পেরিয়ে গেছে, আমাদের ভয় থেকে যায় যে আমি এবার পরীক্ষা দিতে পারবো কিনা, আমি এখনো কোয়ালিফাই করতে পারি কিনা। এইসব ব্যাপারগুলো নিয়ে আর মাথা টেনশন করার কিছু নেই। তুমি নিশ্চিত থাকতে পারো এটা সম্বন্ধে তোমার জানার পরে, পুরো জিনিসটা শেখার পরে, অ্যাপ্লাই করার পরে এবং রিক্রুটমেন্ট প্রসেসের কমপ্লিট হওয়ার মধ্যে মাত্র 3 মাসই সময় নেবে। 3 মাসের মধ্যে যথেষ্ট সুযোগ আছে, তুমি চাকরি পেয়ে যাচ্ছ হাতে। মাসিক বেতন যথেষ্ট ভালো, সেই ব্যাপারেও আমি আলোচনা করব একটু পরে। এবার ব্যাপার হচ্ছে আরেকটা বড় ব্যাপার, যেটা হচ্ছে আমার তো স্যার কোনো যোগ্যতা সেভাবে নেই। যোগ্যতা বলতে আমার সেরকম এক্সপিরিয়েন্স কিছু নেই, প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি সরকারি চাকরির জন্যই পড়তাম, বা আমি আর্টসে কোনো রকমের গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি, তো আমার মার্কসও খুব একটা ভালো নেই, এইচএসও খুব ভালো মার্কস নেই। আমি কি এগুলোর জন্য যথেষ্ট কোয়ালিফাইড? একদম কোয়ালিফাইড। তুমি ফ্রেশার্স হলেও তুমি কোয়ালিফাইড। তোমার অভিজ্ঞতা এখানে ম্যান্ডেটরি নয়, তবে অবশ্যই বাকি সব কটা জবের মতোই, যে কোনো সরকারি বেসরকারি জবের মতো এখানেও কিন্তু তোমার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তুমি একটু অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। বাট যারা শুরু করছো তাদের জন্য যথেষ্ট ভালো একটা জায়গা। এবার এত কিছু তো বললাম, স্যার আসল ব্যাপারটা আসুন, লাইনে আসুন। এবার বলুন জিনিসটা কি। জিনিসটা হচ্ছে টিসিএস। এবার আমাদের টার্গেট টিসিএস। টিসিএস এনকিউটি, টিসিএস ন্যাশনাল কোয়ালিফাইং টেস্ট। আমরা আজকে যে জবটার কথা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে ন্যাশনাল কোয়ালিফাইং টেস্ট কন্ডাক্টেড বাই টিসিএস। ওকে, এবার টাটা কনসালটেন্সি সার্ভিস, তোমরা কম বেশি সবাই কোম্পানিটার নাম শুনেছো। কম বেশি কেন বলছি, সবাই শুনেছো। আমাদের দেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট রিক্রুটার, সবচেয়ে বেশি রিক্রুট করে যে কোম্পানিগুলোর মধ্যে তার মধ্যে একটা কোম্পানি, এবং সবচেয়ে বড় ব্যাপার এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও নাম করে ফেলেছে। এর যে পরীক্ষার যে ন্যাশনাল কোয়ালিফাইং টেস্ট, তার আদ্যপান্ত আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং তার সঙ্গে এটাও মাথায় রাখবে যে এর যে প্রিপারেশনের জন্য যা যা করা দরকার সবকিছু তোমাদের জন্য থাকবে। এবার প্রশ্ন হচ্ছে এর মধ্যে থাকছেটা কি কি। দেখো, এই পুরো প্রিপারেশনের মধ্যে তোমার লাগবে মেইনলি 3-4টে জিনিস। 1 নাম্বার হচ্ছে একটা ম্যাথের উপরে একটা পার্ট লাগবে, তার কারণ এখানে একটা অ্যাপটিটিউড টেস্ট হয়। 2 নাম্বার হচ্ছে সেই অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ইংলিশ থাকবে। থার্ড যে জিনিসটা লাগবে
সেটা হচ্ছে সামান্য জিকেসি এর একটু নলেজ লাগবে, অ্যান্ড অবশ্যই কম্পিউটারের একটু বেসিক নলেজ, খুবই বেসিক। দেখো দুরকম জব হয়, আইটি নন আইটি। তুমি বুঝতেই পারছো টাটা কনসালটেন্সি সার্ভিসের কথা যখন বলছি সেখানে আইটি প্রশ্ন তো আসবেই তোমাদের মাথায়। স্যার আমার তো আইটি ব্যাকগ্রাউন্ড থেকে নয়, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নয়। এখানে নন আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু বেসিক কম্পিউটার নলেজ তো সব জায়গায় ডিমান্ড করে। একটা কম্পিউটার অন করা, অফ করা, সামান্য পরিমাণে ওয়ার্ডে কাজ করা, এই সব বেসিক জিনিসগুলো তো তোমাদের জানতেই হবে বাবা। তো সেই ব্যাপারগুলো এখানে দরকার হবে, কম্পিউটারের নলেজ একটু দরকার হবে। হ্যাঁ অবশ্যই আরেকটা জিনিস তো দরকার হবে, সেটা হচ্ছে তোমাদের একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। মানে যখন টিসিএস এর এনকিউটির পরীক্ষা দেবে তখন একটা ইন্টারভিউয়ের জন্য তোমার দরকার লাগবে, সেটাও আমরা প্রোভাইড করে দেবো। এবারে পুরো প্রিপারেশনটা তোমাদের আমরা করাবো, পুরো প্রিপারেশনটা আমরা তোমাদের করাবো। কোনো কোনো মানে পার্ট এখানে মিস যাবে না। ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকেসি এর যেরকম প্রশ্ন আসবে, কম্পিউটারের কি প্রশ্ন আসবে, ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে, কিরকম প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো, কিরকম ডিসকাশন হবে তোমাদের 1-to-1 ওখানে এনকিউটি টেস্টে, এবং কিভাবে পুরো পরীক্ষার পদ্ধতিটা তার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, কোথায় গিয়ে করতে হবে, কোন সাইটে গিয়ে অ্যাপ্লাই করলে তোমরা সেই জন্য কল পাবে, এই পুরো ব্যাপারগুলো কিন্তু আমরা এই কোর্সের মধ্যে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। কোনো জিনিস তোমাদের এখানে মিস যাবে না। এবং তোমরা আশা করতে পারো আরামসে যে তোমরা যদি ফ্রেশার্স হও সেক্ষেত্রেও তোমরা মোটামুটি অ্যারাউন্ড 3 লাখ পার অ্যানাম এক্সপেক্ট করতেই পারো। ওকে, 3 লাখ মোটামুটি এক্সপেক্ট করতেই পারো পার অ্যানাম স্টার্টিংয়ে। 20 তার মানে কত হচ্ছে তোমার মোটামুটি ধরে নাও ওই 25, অ্যারাউন্ড 25,000 মোটামুটি 3 লাখ পার অ্যানাম। অবশ্যই তোমার যদি এটা বলেছিলাম এক্সপিরিয়েন্স হলে তোমার সেই সুযোগটা অনেক বেড়ে যাবে, এক্সপিরিয়েন্স হলে তোমার আরো স্কোপ বেড়ে যাবে, সেটা 6, 7, 8 লাখ পর্যন্ত পৌঁছে যাবে আরামসে। কিন্তু ওই যে বিভিন্ন রকম ভেরিয়েশন আছে, তুমি কি ব্যাকগ্রাউন্ড থেকে, তোমার আইটির নলেজ আছে কিনা, তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, তার উপরে ভ্যারিয়েশন করবে। তবে তুমি ধরে রাখতে পারো 3 লাখ মোটামুটি তোমার স্টার্টিং স্যালারি হচ্ছে। তুমি, আমি ধরে নিচ্ছি তুমি আর্টসে বা কমার্সের ওপরে, মানে আমি বলতে চাইছি তোমার সায়েন্স বা কম্পিউটারের ওপরে নলেজ নেই, তুমি নন আইটি ব্যাকগ্রাউন্ড এবং তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে তুমি শুরু করছো, সেক্ষেত্রে তোমার স্যালারিটার কথা আমি বললাম, এটা মিনিমামের কথা বলছি, এর উপরে বাড়তেও পারে। ওকে, এবার তো গেল পুরো পরীক্ষার ব্যাপারটা, কিভাবে প্রিপারেশন নেবে, কি নেবে, কতক্ষণের নেবে, কোন কোন সাবজেক্টের নেবে, পুরো ব্যাপারটা বললাম। এবার কোথা থেকে নেবে সেই ব্যাপারটা, আসল পয়েন্টে আসা যাক। পরীক্ষার পুরো প্রিপারেশনটা আমরা তোমাদের করাবো। 45 ঘন্টার মতো কোর্স হতে চলেছে, এটা অ্যারাউন্ড 45 আওয়ার্সের কোর্স হতে চলেছে। এই 45 ঘন্টার মধ্যে অ্যাপটিটিউড টেস্ট, ইংলিশ মানে ম্যাথের পার্টটা, ইংলিশের পার্টটা, রিজনিং এর পার্টটা, বেসিক কম্পিউটার নলেজের পার্টটা, এবং কোর্স যখন কমপ্লিট হবে তখন কিন্তু সার্টিফিকেশনও, এবং অবশ্যই ইন্টারভিউ, যেটা ম্যান্ডেটরি পার্ট, এই পার্টটাও আমরা ডিসকাস করে দেবো তোমাদের। কোর্স পুরোপুরি বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই হবে। কিছু কিছু জায়গায় থাকবে, তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ইংলিশে, সেগুলো তো আমরা বাংলায় করতে পারবো না, কিছুটা তো ইংলিশে থাকবেই। কোর্স হচ্ছে বাংলা ইংলিশ, ক্লাসও হবে বাংলা ইংলিশ ভাষায়, বাইলিঙ্গুয়াল ভাষায়। স্টাডি ম্যাটেরিয়াল তোমার বাংলা ইংলিশ ভাষায় থাকবে, তোমাদের পড়তেও কোনো অসুবিধা হবে না, বোঝানো পুরোপুরি বাংলায় হবে। যে বোঝাবো যখন আমরা, তখন যেই ল্যাঙ্গুয়েজ আমাদের বোঝাচ্ছি সেটা পুরোপুরি বাংলায় হতে চলেছে। এই হচ্ছে আমাদের পুরো জব ডিটেলসটা। ব্যাচ শুরু হতে চলেছে 30শে নভেম্বর 2024। খুব বেশি দিন বাকি নেই, কিন্তু তোমরা যদি ভাবো আমি 28 বা 29 তারিখে গিয়ে ভর্তি হব, তাহলে কিন্তু বাবা একটু অসুবিধা আছে। কারণ সেক্ষেত্রে কিন্তু সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে ব্যাচের সিট ফিল আপ হয়ে যেতে পারে, কারণ এইটার একটা লিমিটেড সিট থাকবে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের পক্ষেও সম্ভব হবে না, কারণ আমরা যেহেতু এই জিনিসটা খুব প্রিমিয়াম কোয়ালিটিতে তৈরি করতে চাইছি, কন্ডাক্ট করতে চাইছি, এটার একটা লিমিটেশন থাকবেই সিটে। এক গাদা স্টুডেন্ট নিয়ে পুরো গাদাগাদি করে এক একজন, মানে যারা ইন্টারেস্টেড নও তারাও ভর্তি হয়ে গেলে এরকম। তো যারা ইন্টারেস্টেড, এই রকম ফিল্ডে জব করতে চাইছো,
যারা চাইছো একটা কর্পোরেট কালচারের মধ্যে নিজেকে ইভলভ করতে, তারা অবশ্যই এটাতে ট্রাই করো। হোয়াট এলস, টিসিএস বাদে আর কি হতে পারে? কর্পোরেট কালচারে ঢুকতে চাইছো, তোমার এক্সপিরিয়েন্স কম, তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি আর্টস বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে নও, তাও চাইছো, কোনো এজ অনেক হয়ে গেছে, তাও তুমি চাইছো একটা প্রপার ভালো কর্পোরেট কালচারে নিজেকে ইভলভ করতে, সেক্ষেত্রে টিসিএস ছাড়া কে আর এত বেটার অপশান দিতে পারবে তোমায়? অনেক অ্যাডেড অ্যাডভান্টেজ আছে, প্রচুর অ্যাডেড অ্যাডভান্টেজ। তুমি একটা যদি মেয়ে হও, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার খুব নিকটস্থ একজন আত্মীয় টিসিএস এ জব করে, তার কাছ থেকে শোনা যে তুমি তার এক কলিগ প্রেগনেন্সির সময় তোমাদের 6 মাস ওখানে লিভ পাবে, এবং পেইড লিভ। ক্যান ইউ ইম্যাজিন? তুমি কোনো জব করছো না, কিন্তু পেইড লিভ পাচ্ছ কিন্তু। এবং দেখা যাচ্ছে যে 6 মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও তুমি যদি চাও আরো 1-2 বছর পর্যন্ত ছুটি নিতে, তুমি ছুটি এক্সটেন্ড করতে পারবে। হ্যাঁ, ইন দ্যাট কেস তুমি মানে এটার কোনো পেইড পাবে না, এটা কোনো পে পাবে না, তুমি সেক্ষেত্রে তোমার কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, স্যালারি ঢুকবে না, কিন্তু তুমি কিন্তু কোম্পানির এমপ্লয়ি হয়ে থেকে গেলে। ঠিক সেই 2-2.5 বছর কমপ্লিট করার পরেও তোমার যদি কোনো কমপ্লিকেশন থাকে, তুমি 2-2.5 বছর কমপ্লিট করার পরে জয়েন করলে, তখন সেই মুহূর্তে তোমার পোর্টফোলিও বা প্রোফাইল অনুযায়ী তোমার যে জব রোল ওখানে সুইটেবল রয়েছে, সেই জব রোলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। আবার মাথায় রাখো, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমাকে ফেলে দেওয়া হচ্ছে না, তোমার চাকরির পিরিয়ডটা কন্টিনিউ হচ্ছে। মানে তুমি ধরো 1 বছর জয়েন করেছো, 1.5 বছর অফ নিয়েছো ম্যাটারনিটি এবং তার কমপ্লিকেশনের জন্য, 1.5 বছরের লিভ, এবং তারপরে আবার 6 মাস কাজ করেছো, তাহলে তোমার জব এক্সপিরিয়েন্স কত হলো জানো? এখানে 1, এখানে 1.5, আর এখানে 6, টোটাল 3 বছরের জব এক্সপিরিয়েন্স, কিন্তু জব করেছো তুমি 1.5 বছর। তাহলে এটা একটা বড় ব্যাপার না? তোমার জব এক্সপিরিয়েন্সটাও কন্টিনিউয়াস, জব ব্রেক দেখালো না? এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তোমরা যদি তোমাদের কোনো দাদা দিদি বা আত্মীয় পরিজন যদি কর্পোরেট সেক্টরে থেকে থাকে, তাকে জিজ্ঞেস করবে জব ব্রেক না হওয়া, মাঝখানে 2 মাস 3 মাসের ব্রেক না থাকা, এবং কন্টিনিউয়াস জব, এই যে এক্সপিরিয়েন্স 3 বছর, এটা কত বড় ম্যাটার করে, কত বড় ম্যাটার করে। এবং এই কারণেই হয়তো, সম্ভবত এই কারণেই টিসিএস এর জবকে বলা হয় সেমি গভর্নমেন্ট জব। তো এর থেকে বেটার আর অপশন কি পেতে পারো তোমরা ভেবে দেখো। হ্যাঁ, সরকারি চাকরি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ব্যাপারটাকে আমি আলাদাই রাখছি, কিন্তু এইটা তো সেমি গভর্নমেন্ট জবের মধ্যে বেস্ট প্রোফাইল হচ্ছে এখানে। ঠিক আছে, এটার মধ্যে যা যা দেখতে পাচ্ছ, স্টার্ট হবে হচ্ছে 30শে নভেম্বর 2024, মাত্র 500 সিট আছে, দেখতে দেখতে ভরে যাবে, খুব তাড়াতাড়ি ভর্তি। আচ্ছা, আরেকটা কথা বলে নেওয়া, আমি একটু পরে আসছি, চলো স্টার্ট। 12টা থেকে 5টা পর্যন্ত এই 3টে টাইমে, তোমাদের 4টে টাইমে ক্লাস হবে, 45 ঘন্টার টোটাল ক্লাস হবে, এবং 6 মাসের ভ্যালিডিটি থাকবে। মানে তোমার কোর্সটা শেষ হয়ে যাবে 45 ঘন্টা, তারপরে তুমি 6 মাস ধরে এটা বারবার দেখতে পারবে। 6 মাস দরকার হবে না, তার আগে তুমি বাবা চাকরি পেয়ে যাবে, অত টেনশন করার কিছু নেই। এর মধ্যে পুরো স্টাডি মেটেরিয়াল তোমাদের ওখানে দিয়ে দেওয়া আছে, সেটা তুমি দেখে নিতে পারো। হয়তো এখানে অস্পষ্ট দেখাতে পারে, বাট তুমি ওখানে আমাদের অ্যাপে গিয়ে ঢুকলেই তুমি এখানে পুরো জিনিসটা পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাপে ঢুকবো কি করে, বা অ্যাপটা ইনস্টল করবো কি করে? যে কোনো ভিডিওর নিচে যাও, নিচে গেলেই তুমি এরকম একটা লিঙ্ক দেখতে পাবে, যেটা অ্যাপ ইনস্টল করার জন্য। সেইটাই লিঙ্কটা ওপেন করো, ইনস্টল করো, এবং তারপরে এখানে ওপেনে ক্লিক করো। এরপরেই তোমাকে স্টেট এক্সাম চুজ করতে হবে, তুমি কিন্তু অন্য কোথাও যাবে না, একবারে স্টেট এক্সাম। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে জবটা করতে চাই, ওয়েস্ট বেঙ্গলের জন্য করতে চাই। তো এখানে তুমি চলে যাবে, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে, সেখান থেকে তুমি ডাইরেক্ট চলে যাবে হচ্ছে হ্যালো লেখায়, বাংলা বা ইংলিশ যে কোনো একটায়। এবার তারপরে তুমি দেখবে তোমার নাম্বার এবং নাম এখানে অটোমেটিক শো করছে, যেমন এখানে আমার পলাশ ধর 8910411106 লেখা। যদি ঠিক আসে, সব ঠিকঠাক থাকে, কন্টিনিউ করো। যদি ঠিক না থাকে, মোবাইল নাম্বারটাকে আবার পুট করো এবং কন্টিনিউ করো, তোমার যেই মোবাইল নাম্বারটাকে তুমি ইনস্টল করতে চাও বা লগ ইন করতে চাও। এবার এখানে সার্চ বাটন পাবে, আইদার সেটাই ক্লিক করো, বা এখানে স্কিল ডেভেলপমেন্ট পাবে, সেটাই ক্লিক করো। যে কোনো একটাই ক্লিক করো, কোনো সমস্যা নেই। একই জায়গায় তুমি চলে যাবে হচ্ছে এইরকম একটা পেজ, যেই পেজের যদি একটু নিচের দিকে আসো, যদি একবারে না দেখায়, ফন্ট ছোট করা থাকলে তুমি একবারে দেখতে পাবে, যদি ফন্ট ছোট করা না থাকে তুমি একবারে দেখতে পাবে না। একটু ওপরে তোলো, তুমি দেখতে পাবে এইখানে এই পজিশনে তুমি দেখতে পাবে টিসিএস এনকিউটি জব ইন ইন্ডিয়া, এইটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তুমি যখন এইখানে যাবে,
তোমাকে এখানে ওপেন করার পরে দেখবে এই যে অ্যাপটা, এই ব্যাচটা ওপেন করলে এই ব্যাচের মধ্যে তোমাকে এই জায়গায় একটা অন্য কুপন দেওয়া থাকবে। তুমি এটা ক্লিক করবে, ক্রস করে ক্লিক করবে এবং তুমি কি কোড দেবে, যে কোডটা আমি বলে দিচ্ছি সেটা দেবে। এখানে লেখা আছে REF_41AC91B9। এটা ঠিক কোড নয়, এটা একটা বানানো আলাদা করে কোড, যেটা এখন এই মুহূর্তে খুব কম দামে পাবে। কিন্তু আমি আবারও বলছি, আর 3 দিন বা 2 দিন ম্যাক্সিমাম, আজকে হ্যাঁ আর 1 দিন 2 দিন, আজকে এবং কালকে, তারপরে এটার দাম বেড়ে যাবে বা কালকেও বাড়তে পারে, আমি শিওর নই। আজকে বা কালকের পরে ডেফিনেটলি বাড়বে, কালকেও বাড়তে পারে। এবং যখন এটা ভিডিওটা দেখবে তখনই এটা করে ফেলার চেষ্টা করো। মনে হতে পারে যে আমি ভুলভাল কি ইনফরমেশন দিচ্ছি, 2 দিন গেলেই তুমি বুঝতে পারবে যেটা বাড়ছে কি বাড়ছে না। যাই হোক, তো এটা ক্লিক করলে, এটা করার পরে এইখানে অ্যাপ্লাই লেখাটাকে ক্লিক করবে এবং দেখবে যে এই কোডটা, এই ইউজ কয়েনটা এখানে যেন ক্লিক করা থাকে। করার পরেই তুমি দেখতে পাবে এটার দাম 2671 টাকা চলে এসছে। আগে দামটা 3007 দেখাচ্ছিল, এটা 2671 চলে এসছে। এবং তারপরে বাই নাও-এ ক্লিক করো। বাই নাও-এ ক্লিক করার পরে তুমি এরকম একটা পেজ পাবে, সেখানে তুমি ইউপিআই এর মাধ্যমে হোক, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইএমআই, নেট ব্যাঙ্কিং, আদার ওয়ালেট, যেটা দিয়ে খুশি তোমার মনে হয় তুমি এটা দিয়ে পারচেস করতে পারো। তোমার যদি পারচেস করতে কোনো সমস্যা হয়, আমি তোমাকে নাম্বার লিখে নিচ্ছি, 8910411106। এইখানে হোয়াটসঅ্যাপ করে দেবে বা কল করে নেবে, হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে। আমি তোমাকে গাইড করে দেবো ঠিক কি করা উচিত, কিভাবে তুমি এটা করতে পারবে। ওকে, এই হলো আমাদের পুরো ডিটেলসটা, যে ব্যাচটার ব্যাপারে আমি বললাম। দেখো, আর টেনশন করার কিছু নেই। তোমরা যে কোনো ফিল্ডেই তুমি গ্র্যাজুয়েট করে থাকো না কেন, জবের যদি অপরচুনিটি সেক্ষেত্রে তুমি পুরোপুরি বঞ্চিত হয়ে থাকো, সেক্ষেত্রে এই একটা বড় সুযোগ। এই সুযোগটা আমাদের সামনে বহুদিন ধরে রয়েছে হয়তো, কিন্তু তোমরা সেই সুযোগটাকে গ্র্যাব করে ওঠোনি এখনো। যারা তোমাদের আশেপাশে যদি বন্ধু বান্ধব কেউ থাকে, তারা যদি টিসিএস এর চাকরি করে থাকে, তাহলে জিজ্ঞেস করবে যে কেন আমি বললাম এটাকে সেমি গভর্নমেন্ট জব, কেন বললাম এখানে সিকিউরিটিটা ম্যাটার করে, কেন বললাম এটা ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে, কেন বললাম এখানে তোমার লিভগুলো ম্যাটার করে, কেন বললাম জব কন্টিনিউয়েশন ম্যাটার করে, কেন বললাম স্যালারি ম্যাটার করে। পুরো ব্যাপারগুলো তার থেকে শুনে নেবে। এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তার কারণ তুমি একটা বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে চলেছো। তো আর দেরি না করে খুব তাড়াতাড়ি এই নাম্বারে কথা বলে নাও আমার সাথে। আর যদি কিছু ডাউট থাকে, অন্য কোনো ডাউটও থাকে, আমার সঙ্গে কথা বলে নিতে পারো। যদি মনে হয় যে কিনবে, তাও কথা বলতে পারো। তো আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বা কল করে বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে।